দর্শক, মজার একটা সিদ্ধান্ত নিয়েছে আমেরিকার প্রশাসন। আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট কোনো দেশের নির্বাচন নিয়ে মাথা ঘামাবে না। কোনো দেশের নির্বাচন নিয়ে মাথা ঘামাক আর না ঘামাক সেটা তো আমাদের আসলে বিবেচ্য বিষয় নয়। মূল বিবেচ্য বিষয় হচ্ছে যে বাংলাদেশের নির্বাচন নিয়ে তাহলে আমেরিকা মাথা ঘামাবে না। এত ভালো হয়ে গেল আমেরিকা, সেই ভাবনা কি আমাদের হতেই পারে? কিন্তু আশ্চর্যজনক হলেও সেই তথ্যটা আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট থেকে এসেছে এবং সেরকম আদেশ জারি করা হয়েছে, তেমনটাই খবর দিচ্ছে দৈনিক মানবজমিন। আদতে কি হতে চলেছে? আমেরিকা কি সত্যি পৃথিবীর কোনো দেশের কোনো নির্বাচন ব্যবস্থা, নির্বাচন বিতর্কিত হলো, ঠিক হলো, ভুল হলো, কি হলো ভেতরে, সেগুলো নিয়ে আর মাথা ঘামাবে না? কি আছে সেই রিপোর্টে, সেই আলোচনাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম মানবজমিনের একটা সংবাদ নিয়ে, সেটা হচ্ছে যে আমেরিকা অন্য কোনো দেশের নির্বাচনে আর মাথা ঘামাবে না। সংবাদের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে বলছে অন্য দেশের নির্বাচন নিয়ে মন্তব্য করবে না স্টেট ডিপার্টমেন্ট। যুক্তরাষ্ট্র স্টেট ডিপার্টমেন্ট থেকে এই ঘোষণাটা দেওয়া হয়েছে। সেখানেই নিউজের ডিটেইলে বলা হচ্ছে বিদেশি কোনো দেশের নির্বাচনের বিষয়ে এখন থেকে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট আর মন্তব্যই করবে না। শুধুমাত্র তখনই মন্তব্য করবে যখন ওই নির্বাচনী ফলাফলে স্পষ্ট এবং গুরুত্বপূর্ণ কোনো আমেরিকান বৈদেশিক নীতির স্বার্থে সরাসরি সম্পর্কিত হবে, এমন নির্দেশনা দিয়ে বিশ্বজুড়ে সব মার্কিন দূতাবাস এবং কনসুলেটকে চিঠি পাঠানো হয়ে গেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির আওতায় এই নীতি গ্রহণ করা হয়েছে, যার মূল কথা হলো বিদেশি জাতির সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা প্রদর্শন। হঠাৎ করে আমেরিকা এত গণতান্ত্রিক ব্যাপার স্যাপার সামনে নিয়ে আসলো, ব্যাপারটা একটু উদ্বেগজনক না? ব্যাপারটা আশ্চর্যজনকও। যে আমেরিকা সারা বিশ্বে মোড়লগিরি করে বেড়ায়, যে আমেরিকা সারা বিশ্বে যুদ্ধ বাঁধিয়ে বেড়ায়, যে আমেরিকা বাংলাদেশে এসে করিডোর চাইছে আরাকান আর্মিকে সহযোগিতা করার জন্য, চীনের সঙ্গে মোকাবেলা করার একটা আবাসন ঘাঁটি তৈরি করার জন্য, যে আমেরিকা শোনা যাচ্ছে আমাদের সেন্ট মার্টিন দ্বীপ দখল করে নিতে চায়, বাংলাদেশে স্থায়ী একটা ঘাঁটি গাড়তে চায়, যে আমেরিকা জাতিসংঘকে দিয়ে জাতিসংঘের একেবারে স্থায়ী একটা অফিস তৈরি করে ফেলেছে বাংলাদেশে, আশঙ্কা করা হচ্ছে তার মাধ্যমেই বাংলাদেশের অবস্থা একেবারে করুণ অবস্থার দিকে চলে যাবে, সেই আমেরিকা পৃথিবীর কোনো দেশের নির্বাচনে হস্তক্ষেপ করবে না, নির্বাচন নিয়ে মন্তব্য করবে না, সেটা কি বিশ্বাসযোগ্য? একটু আশ্চর্যজনক। সেখানে বলা হচ্ছে প্রশাসনের সার্বভৌমত্ব কেন্দ্রিক দৃষ্টিভঙ্গির সঙ্গে সঙ্গতি রেখে এখন থেকে কেবলমাত্র স্পষ্ট ও গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্রের বৈদেশিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে নির্বাচন সম্পর্কে প্রকাশ্যে মন্তব্য করা হবে বলে উল্লেখ করা হয়েছে স্টেট ডিপার্টমেন্টের ওই বার্তায়। অর্থাৎ যে নির্বাচনের সঙ্গে এই যে বিড়ালটা, থলের বিড়ালটা বেরিয়ে এসেছে, যে নির্বাচনের সঙ্গে তাদের স্বার্থ জড়িত, তাদের অভ্যন্তরীণ স্বার্থ জড়িত, তাদের প্রশাসনিক স্বার্থ জড়িত, অর্থনৈতিক স্বার্থ জড়িত, ক্ষমতার স্বার্থ জড়িত, সেই ব্যাপারে তারা মন্তব্য করবে। তার মানে এটা ধোপে টিকছে না যে তারা কোনো নির্বাচন নিয়েই মন্তব্য করবে না, তাদের সঙ্গে স্বার্থের সঙ্গে যেগুলো জড়িত সেখানে তারা মন্তব্য করবে। অর্থাৎ বাংলাদেশের নির্বাচনের কথাই যদি ধরা যায়, যে বাংলাদেশের আগামী নির্বাচনে কোন সরকার আসলে তাদের স্বার্থসিদ্ধি হবে, সেই প্রসঙ্গ যদি থাকে তাহলে অবশ্যই সেই নির্বাচন নিয়ে মন্তব্য করবে, সেই নির্বাচন নিয়ে মাথা ঘামাবে। তার মানে মোড়লগিরি থামছে না। হেডিংটা খুব সুন্দর, ভেতরে নানা রকমের যদি কিন্তু দিয়ে এক ধরনের বুঝিয়ে দেয়া যে আমেরিকা শুধুমাত্র নিজেদের স্বার্থের ব্যাপারে যেখানে স্বার্থের হিসাব নিকাশ যেখানে আছে সেখানেই মাথা ঘামাবে, সব জায়গায় মাথা ঘামাবে না। তার মানে আরও স্পষ্ট করলো তাদের নীতি যে যেখানে স্বার্থ নেই সেখানে মাথা ঘামিয়ে তো লাভ নেই, সেই ব্যাপারে মন্তব্য করে লাভ নেই। যেখানে স্বার্থ আছে, নির্দিষ্ট স্বার্থের ব্যাপার স্যাপার রয়েছে, সেটা নিয়ে ব্যস্ত থাকলে বরং সেখানে একটু বেশি সময় ব্যয় করা যাবে। এই পদক্ষেপটি এমন সময়ে নেওয়া হলো যখন ট্রাম্প প্রশাসন বিশ্বের বেশ কয়েকটি স্বৈরতান্ত্রিক সরকারের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করেছে এবং যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতি
ক্রমাগতভাবে আদর্শের চেয়ে ব্যবসায়িক লাভকেন্দ্রিক ও স্বার্থ নির্ভর হয়ে উঠেছে। যে কথা বলছিলাম যে এই নীতি, বৈদেশিক নীতিটা ব্যবসায়িক নীতি হচ্ছে এবং স্বার্থকেন্দ্রিক নীতি হচ্ছে। সুতরাং এটা ভেবে মানে আনন্দিত হওয়ার কিছু নেই যে বাংলাদেশের আগামী যে নির্বাচন, সেই নির্বাচনে যুক্তরাষ্ট্র মাথা ঘামাবে না, হস্তক্ষেপ করবে না। নিশ্চিত করেই বাংলাদেশে যুক্তরাষ্ট্রের এখন বড় স্বার্থ নিহিত রয়েছে, বিশেষ করে করিডোর, সেন্ট মার্টিন দ্বীপ, বাংলাদেশে আধিপত্য বিস্তার করা, চীনের মোকাবেলা করার জন্য এই অঞ্চলে আমেরিকার ঘাঁটি দরকার, সেই ঘাঁটিটা আরাকানে এবং বাংলাদেশে তারা গড়তে চায়। এর ভিত্তিতে এই স্বার্থ উদ্ধার আমেরিকার হয়ে যারা করবে, সেটা এই সরকার হোক, পরবর্তী যে সরকার আসবে, কোন সরকার আসবে, সেই সরকারের সঙ্গে আগে থেকেই আঁতাত করা, সেই ব্যাপারে নির্বাচনে কলকাঠি নাড়ানো, এই ব্যাপারগুলো আমেরিকা করবে, এটা এখন নিশ্চিত করেই বলা যায়। তাহলে আমেরিকা কি এটাও চাইতে পারে যে প্রফেসর ইউনূসের সরকার যদি তার স্বার্থ রক্ষা করে, তাহলে এই সরকারকে আরও দীর্ঘায়িত করা যায় কিভাবে, সেই কৌশলে তারা এগোবে, নির্বাচন পিছিয়ে দেওয়ার কৌশলে তারা এগোবে, যে আলোচনাটা অনেক দিন থেকেই চলছিল সেদিকেই এগোবে, নাকি পরবর্তীতে তাদের স্বার্থ উদ্ধার করবে কারা, তাদের সঙ্গে অগ্রিম সমঝোতা করে তাদেরকে কিভাবে বিজয়ী করা যায় তার জন্য নানা মেকানিজম তৈরি করে, প্রয়োজনে অর্থ লগ্নি করে তাদেরকে ক্ষমতায় আনার চেষ্টা করবে, সেরকমটাই কি হবে? দর্শক, আপনার কি মনে হয় শেষ পর্যন্ত আমেরিকার হস্তক্ষেপ আমাদের দেশে কোন প্রক্রিয়ায় হতে চলেছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।